সন্ন্যাসী, হে রাজ সন্ন্যাসী, হে রাজ। শোভাযাত্রা সহকারে মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ের পবিত্র শ্মশান বন্দনা ও পুষ্পার্ঘ্য অর্পণ, বিশেষ ধর্মলোচনা, সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সুচারুরূপে সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত। পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত 16 মে 2026 খ্রিস্টাব্দ, 2570 বুদ্ধাব্দ, শনিবার ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত দিবসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শোভাযাত্রা সহ গ্রাম প্রদক্ষিণ ও মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরের পবিত্র শ্মশান বন্দনা ও পুষ্পার্ঘ্য অর্পণ, বিশেষ ধর্মালোচনা সভা, সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। শুভ উদ্বোধন করেন অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন ভদন্ত উপোয়াচক্য মহাথেরো, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খৈয়াখালী ধর্মবিজয়ারাম বিহার। মঙ্গলাচরণ করেন ভদন্ত ইন্দ্রশ্রী থেরো, অধ্যক্ষ খেলারো বাড়ি বেনুবন বিহার। ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, অধ্যক্ষ সূর্যধন বিহার। প্রধান বক্তার বক্তব্য দেন শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। স্বাগত বক্তব্য দেন মিস্টার বাবুল বড়ুয়া, সদস্য বুদ্ধ পূর্ণিমা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান উদযাপন পরিষদ 2026। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক অনুপম বড়ুয়া, যুগ্ম মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, প্রাক্তন সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা। বাবু স্বপন বিকাশ বড়ুয়া, অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, নির্বাহী সদস্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। প্রকৌশলী জুলেন বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ উত্তর জেলা। অভিব্যক্তি প্রকাশ করেন বাবু মিলন কান্তি বড়ুয়া, শতাধিকার রানী ইলেকট্রনিক। মুখ্য আলোচকের বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, সাংগঠনিক সচিব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব ও ভাইস প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট ইউথ WFBOI। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু সজল কান্তি বড়ুয়া, সদস্য বুদ্ধ পূর্ণিমা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান উদযাপন পরিষদ 2026। ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু সুজন বড়ুয়া, সভাপতি ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতি। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাবু প্রবারণ বড়ুয়া, নির্বাহী সদস্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। সর্বশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা।
नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै ओकाश अहं वन्ते त्रिशरणेन सह पंचशिलां ब्रह्मन् याचामि अनुसङ्गत्वा शिलां धेतु नो वन्ते द्वितीयम्पि ओकाश अहं वन्ते त्रिशरणेन सह पंचशिलां ब्रह्मन् याचामि अनुसङ्गत्वा शिलां धेतु नो वन्ते तृतीयम्पि ओकाश अहं वन्ते त्रिशरणेन सह पंचशिलां ब्रह्मन् याचामि अनुसङ्गत्वा शिलां धेतु नो वन्ते पातिपाता वैरमणि शिक्षापदं समादयामि आदिन्नदाना वैरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छसारा वैरमणि शिक्षापदं समादयामि मूषावादा वैरमणि शिक्षापदं समादयामि सूरा मेरयमज्ज पादट्टाना वैरमणि शिक्षापदं समादयामि इदं मे पुण्यान् आसवक्षयं वां होतु इदं मे पुण्यान् निब्बलस्स तत्सयो होतु साधु 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 इमेन तिसरणेन सद्धिं बुद्धपयन्तं पञ्चशिलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादीन शिलं सम्पदेत ईमान आत्मपरिकरण भिक्खु संघस्स दानान् देवा विजयमा द्वितीयम्पि ईमान आत्मपरिकरण धनानुभावेन ईमान आत्मपरिकरण भिक्खु संघस्स दानान् देवा विजयमा तृतीयम्पि ईमान आत्मपरिकरण भिक्खु संघस्स दानान् देवा विजयमा 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 ईमान आत्मपरिकरण धनानुभावेन अनागते एषु भिक्खु भवाय पच्चाय होतु सर्व दुःख समज्जतु निब्बानस्स पच्चाय होतु साधु 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 ডুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির এই আয়োজনের মাধ্যমে গ্রামের সর্বস্তরে যারা আছেন প্রত্যেককে মূল স্রোতধারায় ধরে রাখতে এই রকম একটা আয়োজন প্রতি বছর থাকা খুবই জরুরি। এবং আজকের দিনে আমরা এখানে একেবারে শিশু কিশোর যুবক এবং যারা বয়স্ক আছে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেভাবে এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, এই অনুষ্ঠানে যেভাবে আপনারা অংশগ্রহণ করছেন, এটা দেখে খুবই আনন্দ লাগছে, এটা দেখে খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকে একসঙ্গে উঠে বসা করেছি। সে আমার ছোট ভাই হলেও আমরা খেলার সাথে ছিলাম। সে একজন মেধাবী একজন ছাত্র ছিল। তার মেধার বিকাশ কিন্তু সে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন।
সেজন্য আজকে তার যে অবস্থান, সে কিন্তু একজন ধনাঢ্য ব্যবসায়ী, সাংগঠনিক একজন ব্যক্তিত্ব, এবং সংগঠনের জন্য কীভাবে কাজ করতে হয় এই যুবকদের জন্য সে একজন আইডল। তো আমি ওকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এবং বারংবার তুমি এই ভরাপাড়া গ্রামে আসবে সেই কামনা করছি। পরম পূজ্য প্রধান ধর্মদেশ ভান থেকে আমি আমার সময়টুকু দান করে আজকে এই আমার বক্তব্যটা শেষ করছি। আমি সকলে আজকে যারা অন্যান্য অতিথি এসছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম পূজ্য ভান্ডাদেরকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তাদের এটি আমাদেরকে যে প্রদর্শন করবেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন, এটি হচ্ছে আগামীর যে আমাদের বৌদ্ধ সমাজ, আমাদের অস্তিত্ব বজায় থাকবে। তা না হয় অস্তিত্ব কোন দিকে যে গড়িয়ে পড়বে সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে, এগুলো আমাদের চিন্তায় আনতে হবে। তখনই মনে করি আমাদের এই শুভ বুদ্ধ পূর্ণিমা, যে বুদ্ধের নীতি আদর্শ রীতিনীতি, এগুলি যদি আমরা সঠিকভাবে পালন না করি এবং পালন করার জন্য উদ্বুদ্ধ না হই এবং পালন করার জন্য আমাদের শিক্ষা না নিই, তাহলে কী হবে? আগামীর এই প্রজন্ম চলে যাচ্ছে আমাদের, কিন্তু আগামী প্রজন্মের অবস্থাটা কী হবে? এটা আমাদের ভাবনার বিষয়। এই বুদ্ধ পূর্ণিমা পালন করার যথার্থতা তখনই আসবে যে বুদ্ধের ধর্মের যে নীতি নৈতিকতা, এই যে নীতি নৈতিকতা, এটার উপর বিশেষভাবে জোর দিতে হবে আমাদের, নীতি নৈতিকতার উপর। তখনই বুদ্ধ পূর্ণিমা পালনের যথার্থ সার্থকতা ফুটে উঠবে। যাক, আমি বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের শ্রদ্ধেয় ভ্রান্ত এখানে রয়েছেন। আমি শুধু গুরুগ্রন্থের কথা, অর্থাৎ এই যে আজকে যিনি গুরুগ্রন্থে তার পরম গুরু যিনি, তার সেই স্মৃতিটুকু কেমন যে রুমাল আমি নিয়ে এসেছি। এই রুমালটা আমি সকালে যখন আনছিলাম তখন এটা একদম সাদা ছিল, কারণ কালকে আমি এটা ধুয়েছিলাম। আজকে সারাদিন আমি এটা মুছতে এটা কালো হয়ে গেছে। এইটা হচ্ছে অনিচ্ছা। এই রুমালটা আমি অনেক দাম দিয়ে কিনেছি, এটা কালো হওয়াতে আমি দুঃখ পেয়েছি, এটা হচ্ছে দুঃখা। আর অনাত্মা মানে কি? এটা আমিও না, আমারও না, এটা ময়লা হবে, এটা আমি জানি, এটা আমার ধুলে পরিষ্কার হয়ে যাবে, এটা হচ্ছে অনাত্মা। এই বুদ্ধের শিক্ষা, অনিচ্ছা, দুঃখা, অনাত্মা, এবং এইটাই হচ্ছে ধাম্মা, দ্য ল অফ নেচার। আপনারা ভালো থাকবেন। আপনাদের গ্রাম অনেক সুন্দর, আমি এসে আমার খুব ভালো লেগেছে। সকালে আমি যখন ঢুকেছি আমার মনটা অত্যন্ত শান্ত হয়ে গেছে, যে চারিদিকে গাছপালা এত সুন্দর, আর সবার ভালোবাসা পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি। আমি আবারও আসবো এই গ্রামে, এবং আমি আপনাদের কথা দিচ্ছি দোতলার যে স্নান কক্ষ এবং টয়লেট ভান্তেদের, সেটা আমি করে দেব। ধন্যবাদ সবাইকে। আমার মনে করতে হবে আমি এই অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়েছি। যদি আমি কিছু শিখে যেতে পারি, এই অনুষ্ঠানে আমার আসার সার্থকতা। যদি এখান থেকে আমি কিছু শিখে যেতে না পারি, এখান থেকে যাওয়ার পর যদি ভুলে যাই, এই সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই আমাদের প্রতিটি সময়, প্রতিটি কাজ এমনভাবে করতে হবে যেটা আমার উপকারে আসে। যেমন আমাদের ছাত্রছাত্রী এখন বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মীয় পরীক্ষা নেওয়া হচ্ছে, বৌদ্ধ ধর্মের বৃত্তির পরীক্ষা হচ্ছে, আমরা পুরস্কৃত করছি। কিন্তু যদি 4টি জিনিস দিতে পারেন না, যদি দিতে না পারেন তাহলে আমি সংসার ত্যাগ করব। তখন পিতা আবার বললেন, পুত্র তুমি ভেবে দেখো, এই 4টি বিষয় এই জগতে কেউ পূরণ করতে পারে না, এটা চিরন্তন রীতি। তখন পুত্র বললেন, ঠিক আছে পিতা, আমি জরা ব্যাধি মৃত্যু এইগুলিকে জগতের এই চিন্তাধারাকে আমি অতিক্রম করার জন্য, আমি রহস্য বোঝার জন্য, আমি জরা ব্যাধি মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য আমি এই সংসার ত্যাগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। তখন মানুষের এবং কামনা এবং বাসনাকে নিয়ন্ত্রণের কথা বলেছেন, এবং আমাদের বুদ্ধের যে আরেকটি অভিনব আবিষ্কার হলো মহামতি গৌতম সম্পত্তি, সেটি হলো কার্যকারণ নীতি, যা আমাদের কাছে প্রদীপ্ত সমুৎপাদ নীতি হিসাবে আমাদের কাছে পরিচিত। এবং বৌদ্ধ ধর্মের প্রদীপ্ত সমুৎপাদ অনুযায়ী কোনো কিছু এই জগতের কোনো কিছু কার্যকারণ নীতি বলে ইহার কারণে এটা হয়, এর কারণে এটা হয়, এবং কোনো কিছু কার্যকারণ ছাড়া কোনো কর্ম সম্পাদিত হয় না।
ঠিক তদ্রুপভাবে গ্রিক দার্শনিকেরাও দর্শনের মধ্যে কারণ এবং তার ফল নিয়ে তার বিশদভাবে তখন যদি জন্মগ্রহণ করতাম তাহলে অতি কাছের থেকে আমি ওনাকে দেখতাম এবং অনুভব করতাম ওনার পদচারণ, ওনার পূর্ণ দিকগুলো আরো গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পেতাম। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমরা ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধজি কত বড় মহান একজন মানবতাবাদী এবং একজন বিশেষ ব্যক্তি, মানে ধর্মীয় বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন, সেটা আমরা উপলব্ধি করতে পারি। ব্যবসা থেকে অবসর নিয়েছি, তারপরেও আমাকে রানী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মিলনবাবু হিসেবে জানে, কিন্তু চিনে না কেউ। রানী ইলেকট্রনিক্সকে সবাই চিনে, তো সেটা আপনাদের আশীর্বাদ জন্মদানের ফল আমি ভোগ করছি। উপদেশে মহাবাণী, সত্যবাণী, ধর্মদান, সত্যদান, জেনাতি, সেটা আমি পাচ্ছি। এটাই ভক্তের কাছে আমার বন্দনা, বন্দনা। সবাইকে, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আলোকিত করত, শব্দম দেশনা করে শব্দমের বীজ গায়ক গায়িক উপাসক উপাসিকার কাছে বিস্তরণ ঘটাত। এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করতেন মহামান্য মহাসংগ্রামের বিশুদ্ধানন্দ মহাদেব এবং উপসংগ্রামের সুভূতানন্দ মহাদেব। মাঝখানে এই অনুষ্ঠানের দ্বারা কিছুদিন নিয়মান ছিল। গত 2 বছর ধরে আমাদের পাড়ার কিছু উজ্জীবিত যুবক সকলের প্রেরণায় উৎসাহে এই অনুষ্ঠানটাকে আবার জাগরিত করেছে। সেজন্য আমি যারা আয়োজক, যারা উদ্যোক্তা, তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ও উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ 2 মাস ধরে এই শুভ বুদ্ধ পূর্ণিমা আয়োজনের জন্য আমাদের ডুমারপাড়া গ্রামবাসী, আমাদের যে উদযাপন পরিষদ, আমি সহ আমাদের 8 জন সদস্যকে যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আমি গ্রামবাসীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে যাদের কথা না বললেই নয়, তারা হচ্ছেন ডুমারপাড়া বৌদ্ধপল্লী উন্নয়ন সংঘের সকল সদস্যবৃন্দ এবং অত্র বিহারের নবগঠিত অধ্যক্ষ পরম সদীয় শুভানন্দ ভিক্ষু। আমাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু সজ্জন মণ্ডলী, আমরা যোগ্য পিতার যোগ্য সন্তান, যাহার পিতা দান করে স্পর্শ আমাদের এই বিহারে প্রমাণ। সেই যোগ্য পিতার যোগ্য সন্তান, সেই পদাঙ্ক অনুসরণ করে কিন্তু সমাজ সকর্মের পিতাকে আমাদের প্রতিটি বৌদ্ধ পল্লী গ্রাম এবং বৌদ্ধ মন্দিরে বিভিন্ন আত্মমানবতার সেবায় যিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্ট ইউথ WFBY এর সম্মানিত সভাপতি ডক্টর ব্রহ্মানন্দ প্রতাপ বড়ুয়া মহোদয় আজকের আয়োজনে সভাপতির আসন অলঙ্কার, দিবা বড়ুয়া, পারবী বড়ুয়া, প্রান্ত বড়ুয়া ও নিবিড় বড়ুয়া। তাদেরকে তবলায় বাবুল বড়ুয়া মহোদয়।